ঢুকিলে এটা নলা হাড়িয়ারে হাতত ধরা দিম এখন জিওনে চাঁদা তো আর আই এই বিএমপি আওয়ামী লীগ এই জমাত জাতীয় পার্টি যত পার্টির নেতল আছে বিয়োগ কোনো হয়ে নাই কি তোমারা চিন্তা করি চাই যদি আমার কথাই যদি অন্যায় হয় লেলাগুর উত্তর গুলে যে গেড়ির দৈন গুলে কিন্তু আবাজি আর টাইম লই যাত্রা তিনি। আসসালামু আলাইকুম দর্শক দাঁড়িয়ে আছি ফটিকচুরি দক্ষিণ রাঙ্গামাটিয়া লেলাং ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড হাদিনগর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ এবং ইবাদতখানা যেখানে নির্মাণ হচ্ছে সেই মাঠের মধ্যে উত্তর গোপালঘাটা। দর্শক আপনারা জানেন গতকাল সকাল থেকেই একটি স্ট্যাটাস আপনাদেরকে ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, আপনারা আগে পড়ে দেখেন। আমার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন আলাউদ্দিন হুজুর, আমি ওনাকে অনেক আগে থেকেই চিনি, ছোটো থেকেই চিনি। তিনি নাকি 10 জন নিয়ে আমাকে মেরেছেন এবং আমার কপাল ফেটে ফেলেছেন এবং আমি নাকি তার থেকে টাকা খুঁজেছি নিউজ করতে এসে, এমনটা আপনারা স্কিপে দেখতে পাচ্ছেন। দর্শক এখানের অভিযোগ হলো যেখানে আমি দাঁড়িয়ে আছি 2-4 জন লোক এই এলাকায় এসে চাঁদা দাবি করছিল, এমনটা অভিযোগ এলাকাবাসীর। আমি অবশ্যই এলাকাবাসীর সাথে কথা বলবো। এখানে অনেক মানুষ হয়েছে, আমি আপনাদেরকে সবাইকে আপনাদেরকে দেখাবো। তার আগে আমি একটি কথা বলে রাখি, আপনারা যেভাবে আমার ভিডিও ফটিকচুরির আনাচে কানাচে আপনারা ছড়িয়ে দেন, সেভাবে আজকের এই ভিডিও এই নিউজ আপনারা সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন। কারণ চাঁদাবাজি যারা করতে আসে দলের নাম ভাঙিয়ে বা যেভাবে হোক না কেন, তারা যেন ফটিকচুরিতে ঠাঁই না পায়। দেখেন আল্লাহর ঘর মসজিদ এবং ইবাদতখানা যেখানে 5 ওয়াক্ত নামাজ পড়া হবে সেই জায়গায় এসে চাঁদা খুঁজতেছে। আমরা কোন দেশে বসবাস করছি? মানুষ যেখানে দান করে সেখানে এসে উল্টা নিয়ে যেতে এখানে আসে, এখানে দাবি করেছিল এমনটা অভিযোগ উঠেছে। কিন্তু যখন চাঁদাবাজিরা চাঁদাবাজি করতে আসে, এখানে চাঁদা দাবি করতে আসে, আমাকে কল দেওয়া হয়েছিল। হয়তো বা চাঁদাবাজি যারা করতে এসেছিলেন তারা এখানে আসার পরে আমাকে কল দেওয়া হয়েছিল। আমার একটা বিশেষ কাজ থাকার কারণে হয়তো আধা ঘন্টা দেরি হয়েছিল, যার কারণে আমি আসতে আসতে তারা চলে গিয়েছিল। যদিও বা তাদেরকে ধাওয়া পাল্টা করে ধরতে পারিনি। কিভাবে ঘটনা ঘটেছিল, কারা চাঁদা চেয়েছিল এবং কেন চেয়েছিল, আসুন আমরা এলাকাবাসীদের থেকে জেনে আসব। এবং আলাউদ্দিন সাহেব আমার পিছনে আছেন, তিনি নাকি তার বাহিনী নিয়ে আমাকে হামলা করেছেন, এই বিষয়ে কতটুকু সত্য আপনাদের সামনে তুলে ধরবো। আসুন তাহলে আমরা তাদের মুখ থেকে শুনে আসি। আসসালামু আলাইকুম দর্শক, ফটিকচুরির আনাচে কানাচে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ। আপনারা জানেন বিগত দীর্ঘদিন ধরে আমাদের এই হাদিনগর এলাকায় এই হাদিনগর প্রাইমারি স্কুলের পাশে একটা মসজিদের নির্মাণ কাজ চলতেছে। মসজিদের এই কলম পর্যন্ত উঠে গেছে, এখন মাটি ভরাটের কাজ চলতেছে। তার মধ্যে গত শনিবারে কয়েকজন লোক দলের নাম ভাঙিয়ে, বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে তারা আসছে এখানে যে মাটি দিচ্ছে ওনার থেকে নাকি টাকার জন্য। তো ওনার সাথে ওই দিন কথা বলার পর জানতে পারলাম ওনারা নাকি বিভিন্ন একটা রাজনৈতিক দল করে। তো এরপরে ওনাদের সাথে বাকবিতণ্ডা হওয়ার পর আর আসবে না এরকম একটা বলে চলে গেছে। কিন্তু এর পরবর্তীতে গত পরশু বুধবারে এই 10:30-11টার দিকে তারা কয়েকজন লোক এখানে আসছিল, এসে এখানে এই মাটি ভরাটের কাজে বাধা বিঘ্নিত করে। বাধা দেওয়ার পরে এলাকার এই মুরব্বিবৃন্দ এবং এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ যারা ছিল তারা তাদেরকে ধরে ফেলে, তাদেরকে বসায় রাখে। এরপরে যখন এলাকার মানুষের সাথে একটা পর্যায়ে কথা বিতর্ক হচ্ছিল, তখন রাঙ্গামাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চেয়ারম্যান উনি একটা সমঝোতার মাধ্যমে তাদেরকে বলছিল এখানে নাকি আর টাকা দাবি করবে না মাটি ভরাটের কাজে, এই মসজিদের কাজ হোক এলাকার কাজ হোক যে কোনো কাজের মধ্যে তারা এটা করবে না বলি এটা একটা প্রতিশ্রুতি দিয়ে এখান থেকে চলে গেছে। কিন্তু এটা যাওয়ার বুধবার গেছে, বৃহস্পতিবার রাত্রে যখন আমরা ফেসবুকে ঢুকি তখন দেখতে পাই একটা স্ট্যাটাস। সেই স্ট্যাটাসের মধ্যে তারা উল্লেখ করছে এই ডন হুমায়ুন নামে একজন, যারা ফটিকচুরির মধ্যে বিভিন্ন ফেসবুক ইউটিউব অনলাইন যারা চালান তারা অবশ্যই তাকে চিনেন। সে একটা স্ট্যাটাস দিয়েছে এখানে হাদিনগরে নাকি সাংবাদিক আসছে নিউজ করার জন্য, বেলাল ভাই, সেটাকে আপনারা সবাই চিনেন। তো ওনার সাথে নাকি আমার নিউজ করা নিয়ে টাকা নিয়ে বিতর্ক হয়েছে। হওয়ার পর নাকি আমি নাকি এখানে মানুষ নিয়ে 10-20 জন নিয়ে তাকে নাকি আমরা মেরেছি। এটা সম্পূর্ণ একটি বানোয়াট এবং মিথ্যা অভিযোগ, যেটার কোনো ভিত্তি নেই। এটা ওনাদের দুষ্টা টাকার জন্য আমাদের উপর এবং আমাদের এলাকার উপর, এই আমাদের সমাজের উপর দুষ্টা চাপিয়ে দেওয়ার জন্য, তারা নির্দোষ প্রমাণ করার জন্য এই নিউজটা করেছে। মিথ্যা অভিযোগ নিউজটা করার পর যখন ডন হুমায়ুনের সাথে আমরা যোগাযোগ করি কয়েকজন অনলাইনের মাধ্যমে, উনি বলতেছে আমি নিজ থেকে কিছু লিখি নাই, ওনারা যেটা দিছে আমাকে লেখা আমি জাস্ট শেয়ার করি। আসসালামু আলাইকুম।
রহমতুল্লাহ বরকাতু। আই আজ 60 বছর হয়ে কিছু করি নেওয়া পারি তারা আর মানুষজন আর দেশত ভাই বন্ধু আর ভাড়া দেয় দেশতে মালিকতে বেয়া গণিতে এরকম আর তোরা জায়গা তো না আর কাল মসুতে বেতখানা বান্ধি গেলে তো হওয়ালাই আর যে বেগুনে যে না আল্লাহর ওয়াস্তা রাইলে করে জায়গা দিয়ে মসে দিলে এই মসে দিকে তাই রাজি সান্দা খেলা আর মেডি খেলাইছে নদের এই মারামারি করে নিন কি আরো সম্বাদিকে মাদি বলে আর ফল এই বিষয় আর দেশ হরিকরি মধ্যে আর বিএনপির গল আছে যাই 60 বছর হলো তাই গদিতে বিএনপি দিন আমাদের জমাতে হল্লা তনলাইন তাই নেওয়া করি আজিও তাই আর চাঁদা খেলাইতে বই রয়েছে চাঁদা দেওয়াই অন্যখন মেডিকেলের তেত্তানো আনিয়েন কি মেডিকেলের তেত্তানো আনিয়েন কি নবজি ও মেডিকেল চাঁদা চলে চাঁদা লওয়া খুঁজব লাগে তারা শেয়ার নগর কথা না মেডিকেলের তেত্তানো কথা কি জিনিস আমরা বুঝি নেওয়া পারি তো জিনিস আই রুবিয়াল আছে ভাই বন্ধুর কাছে সৌরভ ফলের কাছে বেয়া গুণ তাই সাহায্যে খামান আর এই জিনিস গচ্ছাম যে গচ্ছাম ঢুকিয়ে লাই এই জিনিস আর চাই ওনার যা বিএমপি আছে বিএমপি হলে তাই এই জিনিস নাই বিশ্বাস চাই। আসসালামু আলাইকুম আর এলাকার দেশবাসী হল বেগুনের সালাম দিই আসসালামু আলাইকুম। এবং কত যে শনিবার দিন এটা আর কালো সদরে মেরি ফেলার ও মেরির বেচা কিনে করে না কি করে নেই তারা জানে আর না জানি এটা কতগুলো ফোয়া সানোর তো নাই কি হন নাই টেনে সানো যে এনারা বরাবরে দুর্গ তার মারক করে না রাখি এটা গো ইমান নামের গো হওয়াই রে ওর 2-3 বার দর কি করে মানা করে শনিবার দিন 2 বার আইছি তারা সকালে একবার বিকেলে একবার আইছি আইনের ফর দিয়ে তারা ইমাজি যাতে বসা বসে করে রাত দোয়ান না এরা তারা গজ্য ভাই ওনারা কোন দল ওনারা কি বিএনপি না আওয়ামী লীগ না জাতীয় পার্টি না শিবির না জমাত না ওনারা কি কথা আর কিছু না আর হওয়া করলেও হওয়া ছাত্র দল না কয় না খালি হওয়া কয় আর কিছু না কয় তো তারা লইরা আর এটা এলাকাবাসী বেগুনেরও কয় যে কি ওয়াইল লিলে হওয়া কতগুলো নাই তার বাধাদের এবার মেডি ফেলাইতে মানা করার তোমরা করলে করবেন তো তারা কয়তো সাথে চলে একদিন আইও কালি বেগুনে কি একখান বইরে তোমরা মীমাংসা করে বেগুনে ইতার আর দর্জুম আচ্ছা ঠিক আছে এই দুটো মাঝে তারা যাওয়া আসা তাতেও মেডি ফেলানো আছে শনিবার যাই শুক্রবার মেডি না ফেলাই রবিবার মেডি না ফেলে বন্ধ করে দেরি তারা তোমারও তার দুধ দিয়ে করলে করে তার সোমবার তো না আবার মেডি ফেলা দুধ দিই সোমবার মেডি ফেলাই মঙ্গলবার বুধবার 2 দিন বুধবার দিন আবার ইতার আইছি আইরা এতারা 7-7 ফোয়াই কি করে খালো সদর বাধাবাধি করার মেডি ফেলাইতে মানা করে তোমারা কজ ভাই আর ইয়ে নয় দেখি আল্লাহর ঘর মসজিদ আর কি করির বেগুনো তুমি 2-10 টাকা 20 টাকা 5 টাকা লইলে আর ঠান্ডা তুলে কোনো দৈক্ষ করি আর কি বিদেশি প্রবাসী সাহায্য লইলে আর মসজিদ দিয়ে করির এবাদত খানা তো তোমার আর দিয়ে গোলযোগ করতে লাগবে তোমারা যাইম করে যায় রাস্তা করে আর দেখা যাও প্রথম আছে 5 জন তারপর আছে 3 জন তারপরে ইয়ার পরে দিয়ে আছে বুধবার দিন আছে 7 জন ইতারও তো উগ্র নাম জানে জিমন আর উগ্র নাম কত যায় নয়ন আর উগ্র বলে রিক্সা চালাই সাকিব এবার সারা বছর ধরে দেখি যে রিক্সা চালার ইয়া দেখি যে খন্দল ঘরের দয়ালগড়ের আরে বসখালাতি তারা ঠান্ডা কোথার আরোগ্য দেখি যে জাহাঙ্গীরা কন্ট্রাক্টর আছে দিন রাজার কাম করতো সারা বছর ধরে ইয়া কদিকে হাঁটি করি এখন হাঁটিয়ে নকয় খালি কত হাঁটি করি আরোগ্য দেখি যে এটা সমস্যা করে কারখানার কাম কারত করে আল্লাহর হুকুম আল্লাহ দিলে হের গোহান এত গালি তার এত থেকে দাঁড়িয়েও তে আর কত সাদা অমুক সমুক আর খামার আছে যে কি করিয়াল বেদাল করিয়াল বাপ বলে বেলালিবের নাম এই হলো জমাত করে শিবির বলে কর হওয়া করে বলে বিএমপি তো এবার নাম হয়েছে নয়ন হওয়ার নাম তো এইটার আগত দেখি আর একবার চাইব আর করলে চাইব তার গো বাড়াইও কন্য হারি ওনার বাসি চাইবেন আর যদি অনেক কিছু যদি গরজ হয় পরবর্তী ও দায়ী এলাকাবাসী জীবনের সালাম দির ফটিকছড়িবাসী ব্যাকুনের সালাম দির আই ঈদ বিশেখান চাই অনারাতে ঈদ মাধ্যমে আর এলাকাবাসী ব্যাকুনি মিলি আর কমিটিতে আছে গিয়া আর এলাকার মজুই দি তাতে নিজস্ব এখন গাড়ি আছে গাড়ি আনারে বারবার করে বাধা দেয় তারা বাধা দানা ভরে দিন ভাই মজুইদুর খামি আর তো বাধা দেয় তারা ওনারা খামি গরম আই কীর্তন ন আই কোনো লাভ লজ্জ ন ইয়া লজ্জ ন আর ঘর দেখি ঘর তুমি ভালাই ঠিকতে নে যে ইমান কথা খুয়াইবে আর কথা ভালাই ঠিকতে নে আর ড্রাইভারের গালাগালি করের আরে গালাগালি করের ধরা মন্দ কর আয় করছি আয় ফেলাইত না ওনারা ভালো না কোনো লাভ গরির জন্য ইয়া গরির জন্য আয়ের শোন আয় গাড়ি একটা লই দিয়ে টিপ ভাড়া মারি গিয়া মারি কোনো মতো চলিস এর দূর মাঝে আর বাধাদের ফোন নাই রে সাহানোর ফোয়া ইয়ার পর এটা রাত লা বলে দেখা করতাম আই দেখা হ্যাঁ পার্সোনালভাবে দেখা করি পেলে পার্সোনালভাবে দেখা করতাম ন দে আয় তবু একটা ধমকি হুমকি দের
হতন মাঝে আটকাইব বাইরের মাঝে আটকাইব এবার আর গো নাই তো বালা করে নো চিনি রে বেলাল বেলাল এইবার হত যাম হঠাৎ আটকাইব আই গাড়িও চলাইম ব্যাগিন চলাইম মা তুন সাদা কিভাবে লইব ওনার দেশবাসীর কাছে আই বিদেশ চাই আই কিয় ভাড়াত গেলাম মাই তো কোনো কাম খরচ করিয়ে রাখে জনভারির কোনো গাড়ি একা লইরে চলির আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি সর্বপ্রথম স্মরণ করছি যার ছায়ের তলে আমরা আছি হযরত সুলতান আউলিয়া বাবা হাদিউদ্দিন হাদি বাদশাহ রহমতুল্লাহ ছায়ের তলে আমরা আছি আমরা এলাকাবাসী এবং আমি সর্বপ্রথমে ফটিকছড়ি সংলাপ এই নিউজটাকে আমি ধন্যবাদ জানাই মোহাম্মদ বালালকে আমি কৃতজ্ঞতা জানাই আসলে ঘটনার দিন আমি ছিলাম না আমি টাউনে ছিলাম সর্বমূল কথা আমি এখানে যখন আসছি তখন আমার কাছে শেয়ার করছে আমি শুনছি এখানে একটা কথা হচ্ছে যে ওই দিন যখন এই মসজিদের অর্থাৎ হাদিনগর সিদ্দিকে আকবর আবাদতখানায় যখন মাটি ভরাট করার জন্য এই গাড়িগুলো নিয়ে ওই মাটি ফেলাচ্ছিল তখন 4 হইতে 5 জন লোক শূন্যার্থী ওখান থেকে এবার খানা যে মেডি ফেলাই আর যে ফিলেট দিলাম এতদিন ফিলেট দিচ্ছে তখনও আর কি অবজেকশন নদিল এবং এই মেডি ফেলাই জি আধা মেডি বেসাধ্যক মেডি ফেল হয়ে ফেলানোর পর আয়ের আর অবজেকশন দিয়ে তো অবজেকশন নাম যে খড়িয়ার হওয়া এলাকার হওয়া আর লেলাং ইউনিয়নের ফটিকছড়ির এখন এই অবজেকশন যে লেলাং ইউনিয়নের ফটিকছড়ির তুই ওখানে বারা হওয়া ন তো এখন যে মসজিদ মাইদি দানসাকাত করে যে মানুষ কিনলেই শোয়া হল্লাই এখন যে চান্দা নিতুয়াই যে এটা হিন্দু হলে চান্দা নেওয়া যে মসজিদ তারা মেডিকেল যে তুন হিন্দু তুন সাড়ে না পয়সা নহলই কিনলে তারা বিজর মিজেই এখন জিওনে চান্দা তোয়ার আই এই বিএমপি আওয়ামী লীগ এই জমাত জাতীয় পার্টি যত পার্টির নেতল আছে বিয়োগ কোনো হয়ে নাই কি তোমারা চিন্তা করি চাই যদি আর কথাই যদি অন্যায় হয় আয়ের আর বিচার করে যাইও কিন্তু এই মেডিকেলের যে বাজার থানার যিজন চান্দা নিতো আইয়ের ইয়ং কি ইসলাম ধর্মত আছে না নাই এই জিনিসটা আর এখানে জানাই দিয়ে যাইও কি এবাজাত খানা মসজিদ মানুষ মদরসব দান করে যে কিনলে শোয়া হল্লাই ইয়া যে তারা ইন কি চান্দা নিতো আইয়ের ইনকে কাফেরের বাচ্চা আইয়ের না মুসলমানের বাচ্চা আইয়ের হ্যাঁ ইউনেরও খনে ফালের খনে কিয়ের আর আমরা একটা নির্ধারিত করে দিয়েছি আর এটা যে দল গরিব ঘরক গই আর দলের লগনের সম্মত নাই যে জিয়াং ঘরে যাত্রা পার্সেলান ব্যাপার কিন্তু আর হাদিয়ানগর সংগঠন সমাজ এলাকা ভিত্তিক একটা নির্ধারিত করে দিয়েছি দরকার টিলের গেট ইন্দি এই বাগানের রোড ইন্দি দৈন দিয়ে ঈদের লেলাঙের ব্রিজ এটা বুতুর যদি হনে সন্ত্রাসী ঢুকে এই যে ফিটিয়ে লইয়ে যার টেক লই জানি পারে এই কথা ইয়ে কি আর হাজিয়ানগর বিহনে এলাকাবাসী একথা ইন ইয়াসম ফেসবুক খোঁজ কিনলেই দেশের জনগণে হরিশ্বরীবাসী আর শুনি পেলাই এত কবিতা খরচি আর তোমার এখন ন খা আর ন যাইছে ইয়ার ভবিষ্যৎ নোয়াই পেলাই আইলি মা বইনি মা বাপে হওয়া হালে যে কিনলেই বহুত কষ্ট করি পড়ালেখা করার যে মেট্রিক পাস করার যে MA পাস করার যে কিনলে হইচ খরচ করি মার তুন হওয়াবো যদি বুক কালি থাকে মা খান্তি খান্তি কোন হয়ে যাকি এ ন খান্তি পেলাই ফেসবুকত ইয়ান হয়েছি যদি আই খানি গিয়া হরিশ্বরীবাসী এই লেলাগুর উত্তর গুলে যে গেড়ির দৈন গুলে কিন্তু আবাজি আটটা লই যাবে ফেলাইছেন না খালি উড়িয়া কথা মেডি ফেলাইছেন না আমি অত্তর হইছেন না তোমার মেডি ফেলা গই আমি যে রেডি মেডি ফেলাই আর এটা রাখা সার বেশি ওনাদের তারপর দিয়ে বিয়াগুমদের যে সব আমি মেডিন ফেলাইছি হ্যাঁ সবার উদ্দেশ্য তো এই দূর মধ্যে তারা গেলগই তারপর দিনে রবিবার দিন মেডিন বন্ধ করে দিই মেডি না ফেলাই তো আমি এই বুঝলাম কিরো মেডি বন্ধ খাওয়া দাওয়া এটা বলে চাঁদা দাম বলবো আমার যখন কই ইমান নামের হওয়াই বে চাঁদার কানেকশন করতে চাইছিল তারপর দিয়ে এলাকাবাসী যাতে ব্যাগুন ভরে গিয়ে টাকা পাকে তারপর দিয়ে আর গিয়া করি না ইয়ান আর এলাকা আর এটা আয়ের গুন্ড করে যাবি তখন সুবানি সবাইতে একবার চাইম আর এটা এলাকার মধ্যে ইয়ান কি আর কি আড্ডা খানা বানাইছে না ইয়ান প্রবাসের মধ্যে বড় ভাই অকলে বেগুনে মিলিয়ে কষ্ট করে চলন দিয়ে এটা মসজিদ 5 টাকা 10 টাকা করে দেয় তারা আয়ের কি একটা চান্দা নিয়ে পেলাই আর চান্দা দিয়ে পেলাই তারা বলে দি না এটা আর এলাকার মধ্যে গিয়া নাই সঙ্গে আর এলাকার মধ্যে এখন ঢুকিতে তুনু ঢুকিলে এটা নলা হাড়িয়ে হাতত ধরা দিম খন মারবো এটা একবার আইরা ফিরে যাইতে আর যাইতে তুনু এটা আর একবার আইলি ইনুর এটা নলা হাড়িয়ে হাতত ধরা আমি তো কোনো জায়গায় শুনি না বিএনপি চাঁদাবাজি করে বিএনপির একটা শান্তি একটা সংগঠন তো বিএনপি হচ্ছে যে
যে কোনো একটা পার্টি করুক এটা বিষয় না, এটা স্বাভাবিক নিজের ব্যক্তিগত ব্যাপার। তো পার্টি করলে কি চাঁদাবাজি করতে হবে? পার্টি করলে তো মানুষকে সমাধান দিতে হবে, কোনো একটা বেদাল বাঁচছে ওখানে একটা সমাধান দিতে হবে, কোনো একটা গুলুকর বাঁচছে ওখানে একটা সমাধান দিতে হবে। ওটা একটা পার্টি কথা একটা কি একটা ক্যারিয়ার থাকতে হবে। তো আমরা বলছি যারা এইগুলা করছে তারাও তো আমাদের এলাকার, তো বাইরের না, পরিস্থিতি ভিত্তিক আর কি, এলাকার ভিত্তিক। তো আমি মনে করছি তারার একটা পারিবারিক সম্মান আছে, তাদের একটা সম্মান আছে। কোনো একটা দলের এই নাম বিক্রি করে এগুলা করাটা কিন্তু ঠিক নয়। আমি ফরিদপুরবাসীর কাছে এবং আইনগতভাবে আমি এগুলোর বিচার চাচ্ছি।